সব সময় খালি চিকেন দো পেঁয়াজা, এগ দো পেঁয়াজা এইগুলোই আমরা খেয়ে থাকি। বন্ধুরা, তোমরা কখনো ডিমের এক পেঁয়াজা খেয়েছো? এক মিন্স এক 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 পেঁয়াজা খেয়েছো কখনো? না খেয়ে থাকলে বা না জেনে থাকলে আজকের রেসিপিটা তোমার জন্য। মন দিয়ে দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি এখানে ডিমের এক পেঁয়াজা বানানোর জন্য ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটা এখানে কম্পালসারি নয়, আলুটা না দিলেই বেশি ভালো, কিন্তু আমরা ভালোবাসি তাই দিয়েছি। বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি লাগবে, আর এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, সাদা জিরে ফোড়নের জন্য লাগছে। এখানে বেশি কিছু লাগে না, আদা, গরম মশলা এসব কিছুই লাগে না। নিয়েছি রসুন, একটু থেতো করে নেব পরে, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, লবণ হলুদ তো লাগছেই। ব্যাস, সবার প্রথমে ডিম আর আলুগুলোতে আমি একে একে হলুদ মাখিয়ে নেব, কারণ আলু মানে হলুদের গুঁড়ো মিক্সড করে আলু বা ডিম ভাজলে কিন্তু দেখতে অপূর্ব লাগে, কালারটা একদম খুব সুন্দর একটা লাল লাল কালার চলে আসে। আর আমি এই রান্নাটাতে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করব, শুধুমাত্র কালারের জন্য। তাহলে চলো এখন চলে যাই রান্নাতে ঝটপট। তো তারপর কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল, মানে পরিমাণ মতো আর কি। তেলটাকে ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিয়ে দিয়ে দিলাম হলুদ মাখানো আলুগুলোকে সবার প্রথমে ডিপ ফ্রাই করলাম, কিন্তু খুব বেশি কড়া করে ভাজলাম না, হালকা বাদামি কালার করে ভেজে তুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম ওই একই তেলে হলুদ মাখানো ডিমগুলোকেও হালকা করে নাড়াচাড়া করে তুলে নিলাম, কারণ ডিমকে বেশি ভেজে নিলে না ডিমের যে সাদা অংশটা ওটা একটু কেমন দেখবে ছিবড়ে ছিবড়ে হয়ে যায় খেতে। তো যাই হোক, তারপরে ওই একই তেলে দিয়ে দিলাম প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে শুকনো লঙ্কাটা একটু কালো কালো হয়ে যেতে দিয়ে দিলাম কালো জিরে, সাদা জিরে আর তেজপাতা ফোড়ন। তারপরে ফোড়নগুলোকে একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম কালার এবং ফ্লেভারের জন্য। তারপরে পেঁয়াজ কুচিটাকে বেশ কিছুক্ষণ ভাজতে থাকলাম, কারণ পেঁয়াজের একটা নিজস্ব গন্ধ থাকে, সেটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হয়। তারপরে দিয়ে দিলাম থেতো করা রসুন, এখানে কিন্তু রসুন বাটা চলবে না, আমি যেটা আগেও বলেছি এখনও বলে দিলাম। তারপরে আবারও পেঁয়াজ রসুনটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে পুরো গন্ধ চলে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এই টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। সেটাকে দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে লবণ হলুদ স্বাদ মতো সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। আর যেহেতু আমি এই রান্নাটা আলু দিয়ে করছি, আলু ছাড়াই এটা সবথেকে বেশি টেস্ট হয়, আলু দিয়ে যেহেতু করছি তাই সে কারণে আলুটাকে আবারও মশলার সঙ্গে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কিছুটা ফোটানো জল আলুটা সেদ্ধ হওয়ার জন্য, আর দিয়ে দিলাম ধনে পাতার যে ডাঁটিগুলো সেগুলোকে কুচি করে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আলুটাকে সবার প্রথমে সেদ্ধ করে নিলাম গ্রেভির সঙ্গে। তারপরে আর কি দেখতেই পাচ্ছ, যেই গ্রেভিটা একদম শুকনো হয়ে গেছে ডিমগুলো দিয়ে আবার ধনে পাতা কুচিগুলো উপর থেকে ছড়িয়ে দিয়ে একটু হালকা করে জাস্ট মিক্সড করে নিলাম আর কি, নাড়াচাড়া করে সার্ভিং বলে ঢেলে নিলাম। তারপর সবাইকে সার্ভ করে দিলাম। টাটা।